শুরু হয়ে গেছে আমাদের আন্ডার 10 বয়েজ অ্যান্ড গার্লস 74, যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ আমাদের হচ্ছে পাটুলি সেন্ট্রাল ক্লাব। যদি ভালো লাগে, ভালোবাসেন, দেখতে চলে আসবেন অবশ্যই। আর সব থেকে বড় বিষয়, আজকের বয়েজ সেকশন, কালকের গার্ল সেকশন। আজকের স্যাটারডে আমার হয়তো প্র্যাকটিস বেরিয়ে যেতে হবে, তো ওই ফাঁকে আমি একবার ঘুরে যাচ্ছি। আর কাল হবে গার্ল সেকশন, কালকে অবশ্যই করে আমি হয়তো যতটুকু পারবো দেখাবো কালকের কম্পিটিশানটা, কিন্তু আজকের বয়েজ সেকশনে চলছে, তো জানি না কতটা দেখাতে পারবো। তো যাই হোক, দেখতে থাকুন, সাথে থাকুন, খুব ভালো লাগবে। জিমন্যাস্টিককে খুব সাপোর্ট করুন, যাতে জিমন্যাস্টিক অনেক এগিয়ে যেতে পারে। তো আমরা এখানে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কুন্ডু মহাশয়কে। তার আজকের যে সেন্ট্রাল ক্লাবে হচ্ছে কম্পিটিশানটা, তো কেমনভাবে পরিচালনা করবে তা সেই বিষয়ে একটুখানি আমি শুনে নেব দাদার কাছ থেকে। দাদা বল। অ্যাকচুয়ালি গত বছর আমাদের এখানে হয়েছিল এই আন্ডার 10 ইয়ার্সের স্টেট চ্যাম্পিয়নশিপ। তো গত বছর করার পরে ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন আমাকে আবার দায়িত্ব দেয়। তারা বলে যে গত বছর খুব ভালো করে কম্পিটিশনটা হয়েছে, তুমি এবছর করো। আমি বললাম দেখুন, এটা প্রচুর ব্যয়বহুল ব্যাপার। এই একটা স্টেট চ্যাম্পিয়নশিপ করতে গেলে অনেক টাকা খরচা হয়, একটা ক্লাবের পক্ষে পরপর এরকম বছরে বছরে করে দাও। তখন আমাকে বললো যে আমরা স্টেট চ্যাম্পিয়নশিপ এই আন্ডার 10টা কিন্তু এটা পাটুলিতে ফিক্সড হয়ে থাকবে, এটা প্রতি বছরই হবে। আমি বললাম এটা করবেন না, আমি এবছর করে দিচ্ছি, কিন্তু পরের বছর থেকে অন্য কোনো জায়গায় চিন্তাভাবনা করুন। তো ওরা আমাদের এই জানি না আমাদের ব্যবহার ভালো কি খারাপ আমরা জানি না, আমাদের সব রকম সহযোগিতা পাওয়ার পরে ওরা ঠিক করেছে যে এখানেই করবে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনকে। আর আমি একজন ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের কর্মী, আমি সেই জন্য চেষ্টা করি এই কম্পিটিশানটাকে ভালো করার, এবং আমি সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক্সের প্রত্যেকটা ব্যাপারে জিমন্যাস্টিক্স যেন একদম টপ জায়গায় থাকে সেই চেষ্টা করার জন্য আমি জিমন্যাস্টিক্সের কাজ করে চলেছি। ওকে, থ্যাংক ইউ দাদা। তো যেই বিষয়টা হচ্ছে জিমন্যাস্টিক অনেক কিছু প্রয়োজন লাগে, তো আমাদের সেই রকমভাবে বেঙ্গলে অত ভালো কালচার নেই। বাস একটা আছে যেটা সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, যেটা ট্রেনিং সেন্টারটা ভালো। আর বাকি এখন ক্লাব অনেকটাই ছোট্ট করে ডেভেলপমেন্ট করে ফেলেছে। তো আপনারা সাপোর্ট দিন যাতে ছেলেমেয়েরা, কেন জিমন্যাস্টিকের অনেক বেশি ছেলে মেয়ে পশ্চিমবাংলার অনেক অ্যাক্টিভ, অনেক ভালো রেজাল্ট করছে, তারা অনেক টাইম দিচ্ছে, সময় দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। তো আরও ভালোবাসা দিন যাতে এরা অনেক এগিয়ে যেতে পারে আর অনেক সাপোর্ট করছে। এই স্কোরারদের সম্মানিত করছে, যিনি অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা। ঠিক 2 মিনিট একটা অন্যতম উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন নিজের পরিশ্রম, অধ্যবসায়। আপনারা যারা দেখেছেন, যারা তার সংস্পর্শে এসছে, এরপর আন্তর্জাতিক বিচারক কৌশিক ঘোষ, পৌরিক রাজা, আন্তর্জাতিক বিচারক, এরপরেও প্রাক্তন জিমন্যাস্ট এবং জাতীয় বিচারক মণিকান্ত শর্মা।